থাইল্যান্ডের চরম রাজনৈতিক অস্থিরতার আঁচ লেগেছে জনজীবনে। প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিন আকস্মিক ক্ষমতাচ্যুত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির আর্থিক খাতে। চারিদিকে দুশ্চিন্তার ছাপ। প্রধানমন্ত্রীর পতনের পর ব্যবসা অনেক খারাপ চলছে। আমার মনে হয় এইভাবে রাজনীতি চলতে থাকলে দেশের অর্থনীতিতে অনেক নেতিবাচক প্রভাব পড়বে। এ পরিস্থিতিকে দেশের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি এটি থাই গণতন্ত্রের জন্য একটি বড় ধাক্কা। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে থাইল্যান্ড আর গণতান্ত্রিক দেশ নেই। পুরো পার্লামেন্ট ভেঙে গেছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো ক্ষমতা শূন্যতা। এখন যদি পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী বাছাই করতে ব্যর্থ হয়, আমি মনে করি এটি একটি অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে এবং ক্ষমতার শূন্যতা তৈরি হবে, যা থাইল্যান্ডের জন্য ভালো হবে না। It make the election that we just had last year meaningless. দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে শ্রেতার বিরুদ্ধে নৈতিকতার নিয়ম লঙ্ঘনের মামলা করা হয়। দেশটির সাংবিধানিক আদালত বুধবার তাকে পদচ্যুত করার পাশাপাশি ভেঙে দেন মন্ত্রিসভাও। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।